নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আপনাদের সামনে এমন একটি জিওপলিটিক্যাল মিস্ট্রির কথা বলবো যা গত 24 ঘন্টায় ভারতের এনার্জি সিকিউরিটি এবং আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে বড়সড় ঝড় তুলে দিয়েছে। বন্ধুরা, কল্পনা করুন, টানা 7 বছর পর ইরান থেকে একটি তেলের জাহাজ ভারতের দিকে রওনা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভারত আবার ইরানের থেকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কেনা শুরু করছে। কথা ছিল 4 এপ্রিল, অর্থাৎ গতকাল সেই জাহাজটি গুজরাটের বন্দরে পৌঁছাবে। কিন্তু ঠিক 24 ঘন্টা আগে 3রা এপ্রিল মাঝ সমুদ্রে হঠাৎ এমন কিছু ঘটল যা দেখে অবাক তাবর তাবর গ্লোবাল ট্রেড অ্যানালিস্টরা। জাহাজটি ভারতের দিক থেকে মুখ ঘুরিয়ে সোজা রওনা দিল চীনের দিকে। কেন এমনটা ঘটল? ইরান কি শেষ মুহূর্তে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গ্লোবাল কনস্পিরেসি? আজকের ভিডিওতে আমরা এর গভীরে যাব। বন্ধুরা, এই যে স্ক্রিনে আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ রিপোর্টটি দেখছেন, এর প্রতিটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার বলা হয়েছে যে একটি এসওয়াটিনি ফ্ল্যাগড আফ্রাম্যাক্স ট্যাঙ্কার, যার নাম পিং সান, সেটি প্রায় 6 লক্ষ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল নিয়ে ভারতের গুজরাটের ভাদিনার পোর্টের দিকে আসছিল। কিন্তু 4 এপ্রিল পৌঁছানোর কথা থাকলেও হঠাৎই জাহাজটি তার এআইএস বা সহজ কথায় তার জিপিএস লোকেশন গন্তব্য পরিবর্তন করে। ভারতের বদলে এখন তার গন্তব্য চীনের ডোংগিং পোর্টে। এখন প্রশ্ন হলো, এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে কেন এত বড় আলোড়ন সৃষ্টি করলো? কারণটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। ইরান হলো বিশ্বের অন্যতম বৃহত্তম অয়েল প্রডিউসার। একটা সময় ছিল যখন ভারত ছিল ইরানের দ্বিতীয় বৃহত্তম খরিদ্দার। কিন্তু 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর অত্যন্ত কড়া ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তখন ভারত এক প্রকার বাধ্য হয়েই ইরানের থেকে তেল কেনা বন্ধ করে দেয়। প্রায় 7 বছরের সেই দীর্ঘ খরা কাটিয়ে যখন ভারত আবার সাহসের সাথে পা বাড়াচ্ছিল, তখনই এই আকস্মিক ধাক্কা আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর ভারতের পেট্রোলিয়াম মিনিস্ট্রির অন্দরে এখন রীতিমতো উত্তেজনা কাজ করছে। কারণ ভারত যদি ইরানের থেকে এই তেল সস্তায় না পায়, তবে আমাদের ঘরোয়া বাজারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। কেন একটা কনফার্ম ডিল হওয়ার পরেও জাহাজটি মাঝ রাস্তা থেকে চীনের দিকে ঘুরে গেল? এর পেছনে কি শুধু পেমেন্ট ইস্যু, নাকি ইরান আমাদের ওপর কোনো ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করতে চাইছে? চীন কি এখানে কোনো নেপথ্য খেলোয়াড় হিসেবে কাজ করছে? এই পুরো সমীকরণটি আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে, কারণ এর উপর নির্ভর করছে আমাদের আগামী দিনের পেট্রোল ও ডিজেলের দাম। বন্ধুরা, এই জিওপলিটিক্যাল গেমের সবচেয়ে বড় মোড় হলো পেমেন্ট টার্মস। আন্তর্জাতিক বাণিজ্যে সাধারণত তেল কিনলে সেই দেশ 30 থেকে 60 দিনের মধ্যে ক্রেডিট পিরিয়ড পায়। অর্থাৎ আজ তেল কিনলে তার দাম মেটানোর জন্য হাতে 2-3 মাস সময় পাওয়া যায়। কিন্তু ইরানের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, তাই ইরান এখন আপফ্রন্ট পেমেন্ট বা অগ্রিম টাকা দাবি করছে। বিখ্যাত অ্যানালিটিক্স ফার্ম কেপলারের লিড রিসার্চ অ্যানালিস্ট সুমিত রিতোলিয়া জানিয়েছেন যে ইরান এখন তাদের এনার্জি এক্সপোর্টস এর ক্ষেত্রে অত্যন্ত কড়া শর্ত লাগু করছে। ইরান চাইছে ভারত হয় অগ্রিম টাকা দিক, না হলে মাল পৌঁছানোর সাথে সাথেই অর্থাৎ ইমিডিয়েট সেটেলমেন্ট করুক। কিন্তু ভারতের জন্য সমস্যা হলো সুইফট পেমেন্ট সিস্টেম। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান এই সিস্টেম থেকে বিচ্ছিন্ন। তাই ভারত কোন পথে টাকা পাঠাবে? ইউরোতে নাকি রুপিতে? ভারতের বড় বড় পাবলিক সেক্টর ব্যাংক যেমন এসবিআই বা ব্যাংক অফ বরোদা, তারা কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সরাসরি ইরানের সাথে লেনদেন করতে চাইছে না, কারণ এতে তাদের গ্লোবাল বিজনেস ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ঠিক এই জায়গাতেই সুযোগ নিচ্ছে চীন। চীনের সাথে ইরানের সম্পর্ক সম্পূর্ণ আলাদা। চীন ইরান থেকে প্রায় 90% তেল কেনে এবং তারা নিজস্ব শ্যাডো চ্যানেল বা অন্য কোনো গোপন উপায়ে পেমেন্ট মিটিয়ে দেয়। তাই ইরানের কাছে ভারতের থেকে চীন এখন অনেক বেশি সেফ এবং ফাস্ট খদ্দের। শুধু তেলের জাহাজ মাঝ রাস্তা থেকে ঘুরে যাওয়া নয় বন্ধুরা, এলপিজি অর্থাৎ আমাদের রান্নার গ্যাস নিয়েও এক অদ্ভুত রহস্য দানা বাঁধছে। আপনারা এই ইকোনমিক টাইমসের আর্টিকেলটি দেখুন।
এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে দীর্ঘ 8 বছর পর ইরান থেকে বিপুল পরিমাণ এলপিজি নিয়ে একটি কার্গো জাহাজ ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোর পোর্টে এসে পৌঁছেছে। জাহাজটির নাম সি বার্ড। কিন্তু এই খুশির খবরের পেছনে লুকিয়ে আছে এক বড়সড় কিন্তু। আশ্চর্যজনক বিষয় হলো, জাহাজটি বন্দরে সগৌরবে নোঙর করলেও অনেক দিন পেরিয়ে যাওয়ার পরও তার আনলোডিং বা গ্যাস খালাস করার কোনো কাজই শুরু হয়নি। এখন প্রশ্ন হলো কেন? যেখানে সৌদি আরব বা কাতার থেকে আসা গ্যাস ট্যাঙ্কারের আপডেট আমরা প্রতি মুহূর্তে রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে পাই এবং বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সাথে সেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে পাঠিয়ে দেয়, সেখানে ইরান থেকে আসা এই জাহাজটি নিয়ে কেন এত গোপনীয়তা? কেন ভারত সরকার বা আমাদের 3 প্রধান তেল বিপণন সংস্থা IOCL, BPCL এবং HPCL এই পুরো বিষয়টি নিয়ে আশ্চর্যজনকভাবে মুখে কুলু পেটেছে? তারা কেন নির্দিষ্ট তথ্য বা অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে না? বিশেষজ্ঞদের মতে ভারত আসলে এই মুহূর্তে এক অত্যন্ত জটিল জিওপলিটিক্যাল টাইট রোপ ওয়াক বা দড়ির উপর দাঁড়িয়ে হাঁটার মতো পরিস্থিতি সামলাচ্ছে। একদিকে ভারত চায় না এই মুহূর্তে আমেরিকার বিরাগভাজন হতে বা কোনোভাবে US স্যাংশনসের আওতায় আসতে। আবার অন্যদিকে রাশিয়ার মতো ইরান থেকেও সস্তায় জ্বালানি আমদানি করে ভারতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত মরিয়া। কারণ ইরান হলো সৌদি আরব বা কাতারের মতোই এলপিজির এক বিশাল বড় উৎস। এই দু নৌকায় পা দিয়ে চলতে গিয়েই কি তবে এই অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে? নাকি পর্দার আড়ালে কোনো বড়সড় পেমেন্ট ক্রাইসিস বা ডিপ্লোম্যাটিক টাসল কাজ করছে, যা আমাদের সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হচ্ছে? ভারতের এনার্জি সিকিউরিটির এই লুকোচুরি খেলা কিন্তু সত্যিই চিন্তার বিষয়। তবে বন্ধুরা, মুদ্রার কিন্তু একটা উল্টো পিঠও আছে। আন্তর্জাতিক মিডিয়া যখন পেমেন্ট সমস্যার কথা ফলাও করে প্রচার করছে, ভারত সরকার কিন্তু এই তথাকথিত পেমেন্ট ক্রাইসিসের কথা পুরোপুরি স্বীকার করছে না। তাদের পক্ষ থেকে আসা বয়ান বা দাবি একদমই ভিন্ন। আপনারা এখন স্ক্রিনে হিন্দুস্তান টাইমসের এই রিপোর্টটি লক্ষ্য করুন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক সরাসরি দাবি করছে যে এই তেলের জাহাজ বা ট্যাঙ্কার ঘুরে যাওয়ার পেছনে কোনো রকমের পেমেন্ট ইস্যু বা অর্থ প্রদানের জটিলতা নেই। তারা এই পুরো বিষয়টিকে অত্যন্ত কৌশলী একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করেছে, আর তা হলো ট্রেড অপটিমাইজেশন। অর্থাৎ তাদের মতে বাণিজ্যিক সুবিধার খাতিরে বা কোনো বিশেষ ব্যবসায়িক সিদ্ধান্তের কারণেই জাহাজটির গতিপথ পরিবর্তন করে চীনের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। যদি সত্যিই সব কিছু এতই স্বাভাবিক বা অপটিমাইজড হতো, তবে ভারত কেন এই মোক্ষম সময়ে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পূর্ণ সুযোগ নিতে পারছে না? আসলে এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে হোয়াইট হাউসের একটি সিদ্ধান্তে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিশেষ ওয়েভার বা ছাড়ের কথা ঘোষণা করেছিলেন। সেই নিয়ম অনুযায়ী গত 20 মার্চের আগে লোড করা ইরানি তেল যদি বিশ্বের কোনো দেশ 19 এপ্রিলের মধ্যে কিনে নিজের বন্দরে নিয়ে যেতে পারে, তবে সেই নির্দিষ্ট চালানের ওপর কোনো প্রাইমারি স্যাংশন বা মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারত ঠিক এই সুযোগটি ব্যবহার করেই 7 বছর পর আবার ইরানের থেকে সস্তায় জ্বালানি তেল বা ক্রুড অয়েল কেনার জন্য পা বাড়িয়েছিল। কিন্তু ঠিক যে মুহূর্তে জাহাজটি ভারতের দিকে আসছিল, তখনই হয়তো পর্দার আড়ালে কোনো বড়সড় পেমেন্ট মেকানিজম নিয়ে টানাপোড়েন শুরু হয়। ইরান যখন দেখলো ভারত এখনও কোনো শক্তপোক্ত বা নিরাপদ পেমেন্ট চ্যানেল তৈরি করতে পারেনি এবং মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তখন তারা আর দেরি করেনি। তারা তাদের চিরস্থায়ী এবং পরীক্ষিত বন্ধু চীনের দিকেই হাত বাড়িয়ে দিল। কারণ চীনের কাছে এই ধরনের জটিলতা এড়ানোর জন্য আগে থেকেই নিজস্ব শ্যাডো ব্যাংকিং চ্যানেল তৈরি আছে। ভারতের এই দোটানাই কি তবে ইরানকে চীনের আরও কাছে ঠেলে দিল? এখন প্রশ্ন হলো, ভারতের কি উচিত ইরানের সাথে একটি স্থায়ী পেমেন্ট গেটওয়ে তৈরি করা, যেমনটা আমরা রাশিয়ার সাথে রুপি রুবেল ট্রেডের মাধ্যমে করেছি? বন্ধুরা, ইরানের কাছে বর্তমানে সমুদ্রে প্রায় 95 মিলিয়ন ব্যারেল তেল মজুত আছে, যার মধ্যে 51 মিলিয়ন ব্যারেল সরাসরি ভারতের ব্যবহারের উপযোগী। যদি ভারত এই সস্তা তেল কিনতে পারে, তবে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম অনেকটা কমতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হলো US স্যাংশনস বা মার্কিন নিষেধাজ্ঞা। ভারত আজ একটি গ্লোবাল পাওয়ার হওয়ার পথে। আমাদের অর্থনীতি পশ্চিমী দুনিয়ার সাথে গভীরভাবে যুক্ত। তাই ইরানকে খুশি করতে গিয়ে কি ভারত আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করবে?
অন্যদিকে ইরান কিন্তু ভারতকে আশ্বাস দিয়েছে যে তারা ভারতের কোনো জাহাজকে সমুদ্রপথে বিশেষ করে স্ট্রেট অফ হরমুজে কোনো রকমভাবে বিরক্ত করবে না। এটি ভারতের জন্য একটি বড় ইতিবাচক দিক। তবুও ভারতের ব্যাংকিং সেক্টর কেন ইরানের সাথে ব্যবসা করতে ভয় পাচ্ছে সেটা ভারতের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই বিশেষ আর্টিকেলটি লক্ষ্য করুন বন্ধুরা। এখানে স্পষ্ট বলা হয়েছে যে আমেরিকা কিভাবে এই পুরো গ্লোবাল অয়েল মার্কেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। একদিকে রাশিয়া, অন্যদিকে ইরান। এই দুটি শক্তিকে রুখতে গিয়ে আমেরিকা মাঝে মধ্যে যে ছাড় দিচ্ছে তা আসলে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে। পরিশেষে বলবো, ইরান থেকে আসা তেলের জাহাজ চীনের দিকে চলে যাওয়া ভারতের জন্য একটি বড় শিক্ষা। চীন যেভাবে গত কয়েক দশক ধরে একটি স্বাধীন এবং শক্তিশালী অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম তৈরি করেছে, ভারতেরও এখন সেই পথে হাঁটা উচিত। যতক্ষণ আমরা ডলারের ওপর বা পশ্চিমী ব্যাংকিং সিস্টেমের ওপর 100% নির্ভর করব, ততক্ষণ আমাদের এনার্জি সিকিউরিটি অন্যের হাতে বন্দী থাকবে। ভারতের কি উচিত সাহসের সাথে ইরানের সাথে সরাসরি লেনদেনে যাওয়া? আপনারা কি মনে করেন? এই জিওপলিটিক্যাল জটিলতা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এই রকম আরও গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।